বিয়ের আংটি কেন ঠিক এই আঙুলেই? আর কেন সেটাই হয় সবচেয়ে দামি হীরা আর সোনার? এই গল্পটা প্রেমের না, এটা ইতিহাস আর মানুষের বিশ্বাসের গল্প। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। রোমেনরা ভাবত এই আঙুলে আছে হৃদয়ের সরাসরি শিরা। তারা একে বলতো ভেনা অ্যামোরেস, ভালোবাসার শিরা। বিজ্ঞানে এটা ভুল, কিন্তু বিশ্বাসটা রয়ে গেছে। তখন আংটি মানে ছিল প্রেম না, চুক্তি। এটা ছিল দায়িত্ব আর মালিকানার চিহ্ন। বিয়ে মানে ছিল সামাজিক চুক্তি। মধ্যযুগে আংটি বানানো হতো লোহার। লোহা মানে শক্ত আর ভাঙে না। বিয়ের মানে ছিল এই বন্ধন ভাঙবে না। পরে লোহা বদলে যায় সোনায়। সোনা মানে বিশুদ্ধতা আর স্থায়িত্ব। আংটি হয় সম্পদের প্রতীক। হীরা শুরুতে শুধু শক্ত পাথর ছিল। এর কোনো প্রেমের মানে ছিল না। এটা ছিল যুদ্ধ আর রাজাদের শক্তির প্রতীক। বিশ্বের প্রথম হীরা পাওয়া যায় ভারতে। রাজারা হীরা রাখত অজেয়তার চিহ্ন হিসেবে। প্রেমের সাথে তখনও এর সম্পর্ক ছিল না। ১৪৭৭ সালে প্রথম নথিভুক্ত ডায়মন্ড এঙ্গেজমেন্ট রিং দেওয়া হয়। এই ঘটনায় ইতিহাস বদলে দেয়। হীরা ঢুকে পড়ে বিয়ের গল্পে। কাটার পর হীরা ঝলমল করে। মানুষ ভাবল এই আলো চিরস্থায়ী প্রেমের মতো। হীরা হয়ে ওঠে চিরকালের প্রতীক। ২০ শতকে বলা হয় ডায়মন্ড ইজ ফরএভার। একটি বিজ্ঞাপন পুরো পৃথিবীর চিন্তা বদলে দেয়। হীরা হয়ে যায় ভালোবাসার বাধ্যতামূলক চিহ্ন। হীরা দামি কারণ বিরল না, নিয়ন্ত্রিত। কিছু কোম্পানি বাজারে কম ছাড়ে, দাম বাড়ে কৃত্রিমভাবে। দাম ঠিক হয় 4C দিয়ে: কাট, কালার, ক্ল্যারিটি, ক্যারেট। এই নিয়ম মানুষই বানিয়েছে। মূল্য মানে এখানে বিশ্বাস। কোথাও বাম হাতে, কোথাও ডান হাতে আংটি পরে, কিন্তু আঙুলটা প্রায় একই থাকে, কারণ হৃদয়ের সঙ্গে সংযোগের গল্প। এই আংটি শুধু গয়না না, এটা প্রতিশ্রুতি, নিরাপত্তা আর ভবিষ্যৎ। তাই এটি হয় সবচেয়ে দামি। এই আঙুলে আংটি মানে শুধু বিয়ে নয়, এটা ইতিহাস, বিশ্বাস আর ব্যবসার মিলন। এই রকম অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।